মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে হাঁটতে হাঁটতে না আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছি চোখে মুখে জল দিলাম। আমি গেছিলাম একটু ফুল আনতে, প্রথম ফুল আনতে গিয়ে তো মারও বৃহস্পতিবার ফুল লাগে আর মার পায়ে ব্যথা। তো আমি মাকে বললাম ঠিক আছে, তুমি ওখান থেকে ফুল কিনবে, ওর থেকে আমাদের এখানে ফুলওয়ালার কাছে ফুলটা ভালো আসে। যাই হোক, তো আমি ফুল নিতে গিয়ে মার জন্য ফুল নিয়েছি। মাকে বললাম তুমি বাড়ির কাছাকাছি রাস্তায় এসে দাঁড়াও, তো ওখানে গিয়েছি আমি মাকে ফুলটা দিতে। তো ফুল দিতে গিয়ে আমি ওখানে আবার খারকোল পাতা টাতা, আমার তো খুব বাজার করার স্বভাব, তোমরা জানো যারা দেখো রোজ। তো খারকোল পাতা এই বছরে একদিনও খাইনি, কেউ বলো ঘেটকুল বা খারকোল, আর ওটা দারুণ লাগে, তোমরা যারা খাও জানো। তো ওই পাতা নিয়েছি, থোড় নিয়েছি। মা বললো আমার তো মিক্সি খারাপ, সে অনেক দিন ধরে। মা বলে কি যে চল, এত পাতা বাড়তে তো কষ্ট হবে, মায়ের মন তো জানোই, মার মতন তো আর কেউ হবে না পৃথিবীতে, মা মাই হয়, তাই না? তো সেই মা ছাড়া আর মেয়ের কষ্ট কেউ বুঝবে না। তো মায়ের বাড়িতে গেলাম, গিয়ে মা ওই পাতাগুলো মিক্সিতে সব বেটে দিল। আর তারপর আবার মায়ের ওখান থেকে আসার পথে আবার এত ভারী হয়ে গেছে ব্যাগ, সবজি টবজি সব নিয়ে এক দাদার দোকানে রেখে আবার উপরে উঠবো, তাই জন্য বাজার টাজার একেবারে মাছ টাছ নিয়ে আরে ঘরে ঢুকলাম। এসে এই যে পুষির জন্য ফুলকো টুলকো যা এনেছিলাম মাছের, সমস্ত কিছু ওকে নিচে খেতে দিয়ে আসলাম। উপরে দিলে না প্রচুর নোংরা করে ঘরের ভেতর, আর বাচ্চাগুলো এসে প্যাঁ প্যাঁ করে মাথা খারাপ করে দিচ্ছে। তো নিচে দিয়ে আসলাম, আর আমরা এখনও কিছু খাইনি। আমরা বলতে আমি আর মেয়ে, বর তো বেরিয়ে গেছে, আর মেয়েটাও এখনও কিছু খাইনি। তো খাবো একটু এখন ছাতু গুলে, মা আর মেয়ে দুজনে খাবো। আর কি বাজার করলাম তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো, আর ভালো লাগছে না, আমার শরীর অস্থির করছে। সেই সকাল 7টা থেকে মানে উঠে দৌড়াদৌড়ি চালু হয়েছে, আর এখন বাজে 10টা কি 10:30 বাজে। তো চলো কাজ বাজটা সেই নিয়ে। আর বৃহস্পতিবার আজকে পুজো টুজো দেওয়া আছে, টাইম একটু বেশি লাগে। দেখো বন্ধুরা, এখন বাজে বিকাল 4টে, আর আমার এই যে বাচ্চা মেয়েটা, সে এখন আমার জন্য না খেয়ে বসে রয়েছে। কারণ বৃহস্পতিবার ছিল, আর মাদের বাড়ি গেছিলাম, তখন তো বললাম এইসব করতে করতে প্রচুর লেট, ঘর দোর জানো তো, মোছামুছি সব। তো যাই হোক, বেশি কিছু সেইভাবে করতে পারিনি। আর এই যে কাটা মাছের ঝোল করেছি, আলু, আর এখানে করেছি মাছের মাথা, একটা বড় কাতলা মাছের মাথা এনেছিলাম, বিশাল বড়, আর 80 টাকা চেয়েছিল। তাও যাই হোক বলে 50 টাকা, তোমাদের সেটা দেখানো হয়নি। আর একটু পটকা এনেছিলাম, যাই হোক মাথাটা দিয়ে বাঁধাকপি, আর এখন আনসিজনের বাঁধাকপি, তো একটু মাথা টাথা দিয়ে না করলে না খেতে ভালোও লাগে না। চলো খেয়ে নিই। আর সন্ধ্যেবেলা সন্ধ্যা মানে 8টা বেজে গেছে, আর আমাদের এক দাদা এসছে, লিটন দা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর এমনি বৃষ্টি বৃষ্টি হয়েছে, সঙ্গে এনেছে চপ আর মুড়ি, পুরো একদম ফুল দমে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে আমাদের লিটন দা, কিছু বলবে? আমার কি, আমার কিছু বলার নেই। আমার খাওয়া দাওয়াটা তো পুরো জমে গেছে, খাওয়া দাওয়াটা তো একদম পুরো জমে গেছে, মানে ফাটাফাটি। আর আমরা যেরকম খেতে ভালোবাসি, আমাদের এই দাদা বিভৎস খেতে ভালোবাসে। ওর লিটনদার মুখটা এই সাইডে আলোটা কম পড়ছে, ওই জন্য বোঝা যাচ্ছে না, আলোটা কম পড়ছে। তো চলো দেখাই কি খাচ্ছি। সন্ধ্যাবেলা গরম গরম লিটনদাই নিয়ে এসছে আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, আর সঙ্গে আচার দিয়ে, চাঁচুর দিয়ে মুড়ি মাখা। দেখো এখানে আছে, এই দেখো বেগুনি, এখানে আছে আলুর চপ, আর এখানে সবে পেঁয়াজিটাতে আমি কামড় দিয়েছি। আর এই যে এদিকে হচ্ছে লিটনদার প্লেট, এদিকে মেয়ে খাচ্ছে বসে, আর এদিকে আমার মা আছে। তো সবাই মিলে খাওয়া দাওয়াটা জমে গেল। কেমন লাগছে মা? ভালো লাগছে। গরম গরম না, একদম গরম চপ। আমার মেয়ে তো হচ্ছে দাঁত গজিয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করি, আর একদম জমে পুরো ক্ষীর, এমনি বৃষ্টি ওয়েদার, আর সঙ্গে যদি এরকম হয়। থাকুক। হ্যাঁ খাওয়া দাওয়া, হ্যাঁ চলো খাওয়া দাওয়ার পর আবার আসছি।